গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আলোচনা করব যে রোড অ্যাক্সিডেন্ট হলে আপনি দ্রুত কম্পেনসেশন বা ক্ষতিপূরণের অর্থ কিভাবে পাবেন। বিগত 12 বছরের অভিজ্ঞতা আর হাজারেরও বেশি শুধু রোড অ্যাক্সিডেন্ট ক্লেম কেস দেখার অভিজ্ঞতা থেকে এই কথাটি নিশ্চয়তার সাথে বলতে পারি যে রোড অ্যাক্সিডেন্টে দ্রুত কম্পেনসেশন অর্থাৎ তাড়াতাড়ি ক্ষতিপূরণের অর্থ পেতে আপনাকে 3টে স্টেপ অবশ্যই যত্নের সঙ্গে ফলো করতে হবে। নাম্বার 1, আপনাকে পুলিশের কাছে কমপ্লেন করতে হবে আপনার ঘটনাটা কিভাবে ঘটেছে তার বর্ণনা জানিয়ে। নাম্বার 2, আপনাকে কালেক্ট করতে হবে অফেন্ডিং ভেহিকেলের প্রয়োজনীয় কাগজপত্র। নাম্বার 3, আপনাকে নির্বাচন করতে হবে একজন এক্সপার্ট লয়ার। আপনি লাস্টেরটির সঙ্গে অর্থাৎ এক্সপার্ট লয়ার এটার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, তবে এটা নিশ্চিত আপনার লিগ্যাল জার্নি যখন শেষ হবে নিশ্চিতভাবে আপনি তৃতীয়টির সঙ্গে অবশ্যই একমত হবেন। এই 3টে বিষয় আপনি স্টেপ 3টে আপনি কিভাবে কমপ্লিট করবেন তা ডিটেল আলোচনা করি। ডিটেল জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, কিভাবে কমপ্লেন করবেন অর্থাৎ ঘটনার বিস্তারিত জানাবেন। যখনই কোথাও রোড অ্যাক্সিডেন্ট হবে আপনাকে যেতে হবে সেই এলাকার সবথেকে কাছের পুলিশ স্টেশনে, অর্থাৎ সেই এলাকার যেই থানার জুরিডিকশন থাকবে অর্থাৎ সেই এলাকার কাছের পুলিশ স্টেশনে আপনাকে যেতে হবে। নাম্বার 1, এবং আপনাকে করতে হবে যে আপনার যেভাবে অ্যাক্সিডেন্টটি ঘটেছে তার সুন্দর করে আপনাকে বর্ণনা লিখতে হবে। আর অফেন্ডিং ভেহিকেলটির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে সঠিকভাবে লিখতে হবে, সেখানে যেন একটুকু ভুল না হয়। দিয়ে আর লিখতে হবে টাইম অফ অ্যাক্সিডেন্ট, কোন টাইমে আপনার অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। আরো লিখতে হবে যে কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্টটি। এটা লেখার পরে আপনাকে পুলিশ স্টেশনে অর্থাৎ থানা কর্তৃপক্ষকেই সেটা জমা দিতে হবে এবং কালেক্ট করতে হবে এফআইআর কপি। নেক্সট আপনাকে বলছি আরো যে সমস্ত ডকুমেন্ট লাগবে। আচ্ছা জেনে নিই আইন এ ব্যাপারে কি বলছে। মোটর ভেহিকলস রুলস 1989 সেকশন 330 সেখানে পরিষ্কার বলছে যে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস করতে কি কি ডকুমেন্ট লাগবে। প্রথম যে নাম্বারটি বললাম, ডিটেল অফ দি অ্যাক্সিডেন্ট রিপোর্ট, অর্থাৎ কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা পূর্বে বললাম। নেক্সট দ্বিতীয় নাম্বারে আপনাকে দিতে হবে ইনজুরি সার্টিফিকেট, অর্থাৎ আপনি কোথাও মানে কিভাবে ইনজিওর্ড হলেন এবং কতটা ইনজিওর্ড হলেন, কোথায় চিকিৎসা করালেন, মেডিকেল বিল, এই সমস্ত। নেক্সট যদি ডেট হয় তাহলে আপনাকে দিতে হবে ডেথ সার্টিফিকেট অথবা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট। আর সেকশন নাম্বার 3 অর্থাৎ মোটর ভেহিকলস রুলস 1989 330 সাবরুল 3 এখানে বলা হচ্ছে আপনাকে কালেকশন করতে হবে অফেন্ডিং ভেহিকেলের ডকুমেন্টস। আইনে বলা হয়েছে পরিষ্কার করে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ডিটেলস অফ দ্য অফেন্ডিং ভেহিকেল, অর্থাৎ আপনাকে দিতে হবে যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তার ইন্স্যুরেন্স সার্টিফিকেট, অর্থাৎ যে মালিক যার নামে গাড়িটি নথিভুক্ত আছে তার পেপার আর ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট। আরো কিছু সার্টিফিকেট লাগবে, এইটা মূলত লাগবে মামলাটা আপনার ফাইল করার জন্য। কিন্তু প্রথমে বলেছি 12 বছরের অভিজ্ঞতা দিয়ে কথা বলবো। আইনের সেকশন 330-তে এই কথাটি নেই, বাকি আর কি কি ডকুমেন্ট লাগবে। হ্যাঁ, আইনে আরো অন্যান্য জায়গায় লেখা আছে যে আরো কি কি ডকুমেন্ট লাগবে। যেমন এভিডেন্স অ্যাক্ট ওয়াইজ আপনাকে আপনার মামলাটা পুরো মানে প্রমাণের দায়িত্ব আপনার, সেই সূত্র ধরে আরো আপনার কিছু ডকুমেন্ট লাগবে। তা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স অফ দ্য ড্রাইভার অফ দ্য অফেন্ডিং ভেহিকেল। কেন লাগবে?
বিকজ ইন্স্যুরেন্স ইজ এন কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট মোতাবেক আপনাকে সেই কন্ট্রাক্ট ঠিকঠাক পালিত হয়েছে কিনা ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেশন দেওয়ার পূর্বে এটা দেখতে চাইবে। তাই ড্রাইভিং লাইসেন্স আপনার লাগবে। নেক্সট আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ভেহিকেল হলে আপনার আরো দুটো এক্সট্রা পেপার লাগবে। সেটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট অফ দ্য অফেন্ডিং ভেহিকেল, আর নেক্সট হচ্ছে পারমিট সার্টিফিকেট অফ দ্য অফেন্ডিং ভেহিকেল, যেটা ইস্যু করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অথরিটি। এই 5টা কাগজ আপনার ট্রান্সপোর্ট ভেহিকেল হলে লাগবে, আর 3টে কাগজ লাগবে আপনার হচ্ছে নন ট্রান্সপোর্ট ভেহিকেল হলে। নেক্সট যেটা আপনার আরো প্রয়োজন হবে, যে 3 নাম্বার যে বিষয়টা বলেছিলাম, সিলেকশন অফ অ্যান এক্সপার্ট লয়ার। কেন বলেছিলাম? আপনি আমার সঙ্গে দ্বিমত হতে পারেন, বলতে পারেন আমি আমার পরিচিত লয়ার দিয়ে মামলাটা করব। হ্যাঁ, আপনি করতে পারেন। বা মোটর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার পরিচিত লোক দিয়ে আপনি মামলাটা করছেন। পরিচিত লোক দিয়ে বা লয়ার দিয়ে আপনি আপনার মামলাটা করতে পারেন, কিন্তু পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে এক্সপার্ট লয়ার দিয়ে মামলাটা করলে আপনি 3 গুণ সময় পূর্বে কম্পেনসেশনটা পাবেন, এবং যত ভালো লয়ার আপনি রিক্রুট করতে পারবেন তত বেশি দ্রুত আপনি কম্পেনসেশন পাবেন, নাম্বার 1। নাম্বার 2, তত বেশি পরিমাণ কম্পেনসেশন পাবেন। আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনাদের জ্ঞানের সংযোজন ঘটেছে এবং আপনারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। আর এই জ্ঞান আপনি আপনার প্রিয়জনকে জানানোর জন্য এখনই শেয়ার বাটনে চাপ দিন এবং শেয়ার করুন, আর লাইক করুন আমাদের ভিডিওটি, যাতে সত্যি সত্যি এই সমস্ত প্রবলেমে যারা ব্যতিব্যস্ত রয়েছে তারা উপকৃত হয় এবং গুগল তাদের কাছে পৌঁছে দেয়। থ্যাংক ইউ।